হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বিএমএলটি কোর্স সম্পর্কে কথা বলবো। বিএমএলটি কোর্স প্যারামেডিক্যালেরই একটা কোর্স, যেটা ল্যাব টেকনোলজি বলা হয়। বিএমএলটি কোর্স পড়ার জন্য অবশ্যই তোমাদেরকে মানে 11-12-এ সায়েন্স থাকতে হবে, সেটা পিওর সায়েন্স হোক অথবা বায়ো সায়েন্স। সায়েন্স পড়ার পর মানে এইচএস দেওয়ার পর তোমরা জেনপাস ইউজি অথবা SMFW BBE দিয়ে বিএমএলটি বা ডিএমএলটি করতে পারবে। তো মেনলি আজকে আমরা বিএসসি ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে কথা বলবো। এটা একটা 4 বছরের কোর্স, জেনপাস ইউজি দেওয়ার পর কাউন্সিলিং এর থ্রু তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারবে। এছাড়াও তোমরা প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন বা জেনপাস ইউজি দেওয়ার পরও ভর্তি হতে পারবে। এটা বেসিক্যালি 4 বছরের কোর্স হয়। 3.5 বছরের এটার কোর্স আগে ছিল, এখন 3 বছরের হয়ে গেছে এবং 1 বছরের ইন্টার্নশিপ হয়। তো আমরা পরের ভিডিওতে দেখব যে যে বিএসসি করার জন্য মানে বিএসসি বিএমএলটি করার জন্য কোন কোন সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে এবং কোন কোন সাবজেক্ট কোথায় থেকে পড়লে কিভাবে পড়লে এটা অনেক আমাদের সুবিধা হবে, সেটা আমরা জানবো। তো আমি ভিডিওর মাঝে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে এটা একটা প্র্যাকটিক্যাল বেসিস কোর্স। মানে তোমাকে বিএমএলটি থিওরি পড়ার সাথে সাথে প্র্যাকটিক্যালটা তোমাকে শিখতেই হবে। থিওরিটা তোমাকে জানতে হবে, ফিউচারে তোমার ইন্টারভিউয়ে কাজে লাগবে। আর প্র্যাকটিক্যালটা না জানলে তো তুমি কোথাও জব পাবেই না, তোমার উম, কোনো ভ্যালুই হবে না কোর্সটা পড়ার। তো আমি যেখানে পড়ি সেখান থেকে আমাদেরকে প্র্যাকটিক্যালে পাঠানো হবে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে। তো তোমরা যেরকম কোনো মেডিকেল কলেজে পড়লে সেখান থেকে তোমাদের সেই কলেজের মধ্যে হসপিটালেই তোমাদেরকে প্র্যাকটিসে পাঠাতে হবে। প্র্যাকটিসটা তোমাদেরকে ভালো করে শিখতে হবে। এখানে প্রচুর মজার মজার প্র্যাকটিস আছে, যেগুলো তোমাদেরকে অনেক ভালো লাগবে। আর সাবজেক্টটা প্রচুর ইন্টারেস্টিং। তো তোমরা অবশ্যই এই সাবজেক্টটাকে চুজ করো তোমাদের ফিউচারের জন্য।